নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি নয়ন, আপনারা দেখছেন নয়ন দাস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটি যেটি আমরা শিখবো সেটি হলো কি, ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা শপিং অ্যাপ্লিকেশন ফ্লিপকার্টের মাধ্যমে আমরা কীভাবে কোনো প্রোডাক্ট বা কোনো পার্সেল অর্ডার করব। তো সেটি এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোরটা ওপেন করবে। ওপেন করার পর যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর যে সার্চ বার রয়েছে ওখানে গিয়ে জাস্ট লিখে দেবে ফ্লিপকার্ট। তো ফ্লিপকার্ট লিখে সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ফ্লিপকার্ট অনলাইন শপিং অ্যাপ। তো জাস্ট এখানে ক্লিক করে দেবো। যেহেতু আমার আগে দিয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল রয়েছে, তো আমার এখানে ইনস্টল অপশানটা নেই, ওপেন অপশানটাই রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা যাদের ফোনে ইনস্টল নেই তারা আগে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ওপেন অপশানে ক্লিক করবেন। তো জাস্ট আমি ওপেন অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি ওপেন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, যেটা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। তো এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস শো হওয়ার পরে আমরা কীভাবে অর্ডার করব। তো দেখতে পাচ্ছ যখনই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আমরা খুলবো, তো আমার ফ্লিপকার্ট একটি শার্ট অর্ডার করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অর্ডার করতে হয়। তো দেখতে পাচ্ছ উপরের দিকে অপশান রয়েছে সার্চ বারের। তো সার্চ বারে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা টি শার্ট অর্ডার করবো। টি শার্ট অর্ডার করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা অর্ডার করতে হয়। তো আমি এখানে জাস্ট লিখছি টি শার্ট ফর মেন। তো টি শার্ট ফর মেন বলে আমি যখনই এটা সার্চ করব, তো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল যতগুলো টি শার্ট রয়েছে, মানে ছেলেদের মেন যে টি শার্ট রয়েছে সবগুলো টি শার্ট আমাকে শো করবে। তো এর মধ্যে থেকে আমাকে পছন্দ করে নিতে হবে। তো স্ক্রল করছি, স্ক্রল করতে করতে দেখতে পাচ্ছি অ্যাডিডাসের টি শার্টটা আমার পছন্দ হচ্ছে। এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। টি শার্টের রিভিউ থেকে শুরু করে টি শার্টের প্রাইস সব কিছু দেখিয়ে দেবে। তো টি শার্টটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সাইডে কেমন দেখতে হবে, পিছন দিক দিয়ে কেমন দেখতে হবে, তো এরকম দেখিয়ে দেবে। তো অ্যাভেলেবেল কালার তিনটে রয়েছে, দেখতে পাচ্ছ তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে। তো যেই কালারটা পছন্দ হবে আপনাদের সেই কালারটাই সিলেক্ট করবেন। তো আমার ব্ল্যাকটাই পছন্দ, তো ব্ল্যাকটা আমি সিলেক্ট করলাম। জাস্ট স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখতে পাচ্ছ এখানে 868 জন রেটিং দিয়েছে। তো ভেরি গুড রেটিং আছে, 4.1 রেটিং রয়েছে। তো প্রোডাক্টটার কোনো প্রবলেম নেই, অবশ্যই ভালোই প্রোডাক্ট। তো তারপরে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট যেটা আছে 731 টাকা। তো আমাকে এই প্রোডাক্টটা নিতে গেলে আমাকে 731 টাকা ফ্লিপকার্টকে পে করতে হবে। তো এরপরে যে অপশানটা ভেরি ইম্পর্টেন্ট অপশান, সেটি হলো কি সাইজ। তো সাইজটা অবশ্যই চুজ করবে, ভুলভাল চুজ করবে না। ভুলভাল চুজ করলে কী হবে, নিজের গায়ে ফিট হবে না, এতে প্রবলেম হবে। তো সাইজ এখানে দেখতে পাচ্ছি এক্সএস, এস, এম, এল, এক্সেল বা ডবল এক্সেল, এরকম সাইজ ওখানে শো করবে, যেগুলো অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন বা ফ্লিপকার্ট স্টোরের মধ্যে, সেগুলো এখানে দেখিয়ে দেবে। দেখার পরে আমার যেটা গায়ে ফিট হয় সেটা হলো এম সাইজ। তো এম সাইজটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ ডেলিভারি বাই 21 জুন স্যাটারডে। তো এই প্রোডাক্টটি আমি যদি এখনই অর্ডার করি, তো 21শে জুন আমাকে প্রোডাক্টটি ডেলিভারি করবে ফ্লিপকার্ট। এবং তারপরের যে অপশানটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অপশান, অবশ্যই এই অপশানটা দেখে আপনারা অর্ডার করবেন। যে যাই কিছু অর্ডার করেন এই অপশানটা অবশ্যই দেখে নেবেন, 10 days রিটার্ন পলিসি। তো এই অপশানটা দেখে নেওয়ার একটাই কারণ, কেননা আমরা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করলাম, প্রোডাক্টটা আসার পরে হয়তো পছন্দ হচ্ছে না, বা কাপড়ের কোয়ালিটি খারাপ, বা প্রোডাক্টটা ভালো লাগছে না, তখন কি করবে, 10 দিনের মধ্যে রিটার্ন অপশানটা আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি নো রিটার্ন পলিসি ক্যাটাগরিতে থাকতো, তাহলে আমরা এটা কখনো রিটার্ন করতে পারতাম না। তো ভেরি, মানে কি বলবো ওটাকে, কাস্টমার কেয়ারে কল করে একটা রিটার্ন করার অনেকটা প্রবলেম হতো আর কি। তারপরে যে অপশানটা রয়েছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। তো এই প্রোডাক্টে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবো। তো যার জন্য এখানে লেখা দেখিয়ে দিয়েছি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। তো এগুলো দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে হবে বাই নাও। বাই নাও ক্লিক করে দেবে।
তো দেখতে পাচ্ছ বাই নাও ক্লিক করার পরে আমার প্রথমে ডেলিভারি টু অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার সব কিছু দেখিয়ে দিচ্ছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাডিডাসের যে আমি ব্ল্যাক কালার টি শার্টটা অর্ডার করেছি এবং সাইজ এম সাইজ আমি সিলেক্ট করেছি। তো এখান দিয়ে আপনারা কোয়ান্টিটি 1টা 2টো 3টে 4টে বা মোর এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমার একটাই প্রয়োজন, আমি একটাই অর্ডার করব। তো এখানে এক লিখে সিলেক্ট করে দিলাম। তো এর নিচে দেখতে পাচ্ছ রিসেট অ্যাসিওর ওপেন বক্স ডেলিভারি। এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমাকে ওপেন বক্স ডেলিভারি হবে, মানে প্রোডাক্টটা যখন ডেলিভারি এজেন্ট আমাকে ডেলিভারি করতে আসবে প্রোডাক্টটা আমাকে ওপেন করে দেখিয়ে দেবে। যার জন্য এখানে ফ্লিপকার্ট আমাকে অফার করছে যে প্রোডাক্টটা ফ্লিপকার্টে ওপেন বক্স ডেলিভারির মধ্যে পড়ছে। তো আপনি এটা দয়া করে মানে যখন আমাদের এজেন্ট যাবে বা এক্সিকিউটিভ যাবে তাদের কাছে এটা ওপেন করে দেখে নেবেন। তো জাস্ট তার নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছ প্রাইস ডিটেল। তো প্রাইস ডিটেলস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ 768 টাকা আমার দাম ছিল প্রোডাক্টটার। তারপর এখানে ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম দিয়ে যেহেতু আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করছি, তা ফ্লিপকার্টকে আমাকে 4 টাকা প্ল্যাটফর্ম ফি হিসাবে দিতে হবে। তো এগুলো দেখার পরে নিচে দেখবেন কন্টিনিউ অপশন ইয়েলো কালার, তো ওটাকে সিলেক্ট করবেন। করার পরে থার্ড স্টেপ যেটা আছে বা ফাইনাল স্টেপ, তো পেমেন্ট অপশনে গিয়ে এখানে দেখতে পাবেন অনেকগুলো পেমেন্ট মুড পেয়ে যাবেন, আপনি যে কোনো পেমেন্ট মুডেই অর্ডার করতে পারেন। তো প্রথম অপশন দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড। আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে অর্ডার করতে পারেন, নেট ব্যাংকিং দিয়ে অর্ডার করতে পারেন। যেটা আরেকটা আছে যে ইউপিআই, এখন অনেকেই ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে, ফোনপে, গুগল পে সবাই এরা আছে। তো এখান দিয়ে ফোনপে, গুগল পে দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। তার নিচে রয়েছে ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারিতে যখন আমি ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছ 10 টাকা আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করবো যদি ফোনপে, গুগল পে বা কোনো অনলাইন ট্রানজেকশন করে থাকেন অনলাইনে পার্সেলটা অর্ডার করে দিন, তাহলে কি হবে 10 টাকা, 9 টাকা, অনেক সময় 20 টাকা পর্যন্ত আমরা ছাড় পেয়ে যাবেন। তো যেহেতু আমরা এই পার্সেলটা আপনাদেরকে দেখানোর জন্য করছি কীভাবে অর্ডার করতে হয়, জাস্ট আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবো। তো দেখতে পাচ্ছ এখানে ক্যাশ অন ডেলিভারি, তার নিচে লেখা আছে প্লেস অর্ডার। জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো ফ্লিপকার্ট ওখান থেকে একটা পপ আপ আমাকে দেখিয়ে দিল যে কনফার্ম করার জন্য অর্ডারটা। তো আমি জাস্ট নিচে ক্লিক করে কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করার পরে কিছুক্ষণ ঘোরার পরে তো এরকমভাবে দেখিয়ে দেবে যে আপনার অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে গেছে। এবং প্লেস হওয়ার পর আমার ফোনে মেসেজও চলে এসেছে যে পার্সেল অর্ডার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, ডেলিভারি টু স্যাটারডে June 21, মানে 21শে জুনের মধ্যে আমার পার্সেলটা ডেলিভারি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড ম্যানেজ শিপমেন্ট, এখানে জাস্ট আমি ক্লিক করলাম। এখানে আমি ট্র্যাক করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে লেখাও রয়েছে ওপেন বক্স ডেলিভারি উইল বি ডান। এখানে দেখতে পাচ্ছ অর্ডার কনফার্ম টুডে, তারপর শিফট হবে 17 তারিখ, মানে আজই শিফট হয়ে যাবে। তারপর আউট ফর ডেলিভারি এগুলো পর স্টেপ বাই স্টেপ স্ট্যাটাস যেমনই আপডেট হবে তেমনই এটা এখানে দেখিয়ে দেবে। সিওল স্ট্যাটাসে মারলে অটোমেটিক এখানে দেখিয়ে দেবে। তো আজকে ছিল এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।